বাবা আমার লুঙ্গি পরেছে কিটা? তোমার না কইছে আমার লুঙ্গি পরবে না তুমি? এ শালার বিটা শালা, তোর লুঙ্গি পরেছে কিটা? রে চুলকনি তো তুই নিয়ে আইছিস। দেশের ছেলেবেলের সাথে বেড়াস, ওই বাপ পেটটা 20 দিন গোসল করে না, তার সাথে বেড়াও। তার চুলকনি তোমার হবে না, তা আমার হবে। দোষটা না আমার গেছে, তুমি যে সব চাচাকের সাথে ঘুরে বেড়াও, বাগান বাগানে গাদা মাজা টেনে পড়েছে। আর তোমার বন্ধু যে লিখন, এই যে শীতের একটা মাস 6টা মাস গেল, একদিনও গোসল করেনি। ওর গাতে তোমার গায়ে খাইতে আসবে না, বাপের গায়ে আমার গায়ে আসবে। আর তোমার বন্ধু লিখন রাস্তাতে গেলে একটা মানুষ গন্ধ শোধনের পাশে থাকতে পারে না, তুমি তাদের সাথে বেড়াও। শোনো আব্বা, এই উল্টো পাল্টা কতকে আমার রাগ উঠাবো না। এই যে এই কয়দিন যে আমাদের গায়ে চুল করে নিয়েছে, তুমি একটা সাবান এনেছো, একটা তিপ্পাত সাবানও তো আনতে পারো। কি বলি? সেদিন তো সাবান কিনে আনলাম, সাবান নেই মানে? আরে সাবান আনলে কি তোরা সাবান মাখিস? সব সাবান তো আমিই মাখি, এই জন্য তো আমার কাছে চুলকনি কম। কবে তুমি সাবান কিনেছো? তুমি সাবান কিনেছো গত বছর, সে কুরবানিতে সাবান কিনেছো, তো তুমি একাই মেরেছো, আমাকে দেছো। বাপরে বাপ, এ কোন হালকিপ্টের করে জন্ম হইলো? দেবে না একটা নতুন প্যান্ট শার্ট কিনে, আবার গা পরিষ্কার করার জন্য একটা সাবান কিনে দিতে কছি, তাই পারবে না? তুমি এত কথা শুনোচ্ছ, মনে হচ্ছে পুরো রাইতের চুলকন সহ আমার গায়ে। শালার বিটা শালা, তোর জামা কাপড় কিটা কিনে দেয়? কোন ভাবে কিনে দেয়? আমি তো কিনে দিই। আর শোন, ওই জায়গায় সাবান আছে, ওই সাবানে গোসল করে যা, যা ব্যস্ত যা। ওই সাবান দিয়ে তুমি গোসল করবে, তোমার গা পরিষ্কার থাকবে না। তুই তো তোর মার একটু বক দি পারিস। তোর মা যদি আমাকে জামা কাপড় কাছে দেয়, তাহলে তো আমরা পয় পরিষ্কার থাকতে পারি, তাহলে আর আমাদের গায়ে চুলকনি থাকে? মারে কই লাভ নেই, তা তুমি তো একটু পায়ে পরিষ্কার থাকতে পারো, তাহলে তো আর চুলকনি হয় না। আর শোনো আব্বা, তোমার আমি সাফ সাফ করে দিচ্ছি, আমার লুঙ্গি জন্য আজকে চা পারবো না। ভাই চুলকনির তো একটা সীমা আছে, কি চুলকনি? আরে ভাই ঠিকই কইছি, চুলকনি খাইতে যায় না। কি একটা জ্বালায় পড়েছি, কত চুল করতে পুরো সারা গা চুলে ফেলে দিলাম। বিশেষ করে এই জানটা এরকম অবস্থা, আমি একবার তাকাইছি আর তাকাতে পারতেছি না, ভয় লাগতেছে এইরকম অবস্থা। তোরটা তো দেখলি ভয় লাগতেছে, আর আমারে দেখা চুলকতি তা হয়ে গেছে। তোর চুলকনি হয়েছে? শুধু আমার না, এই পুরো গ্রাম ধরে চুলকনি হয়েছে। কি রে, আমি তো ভাবিছি শুধু আমার একা চুলকনি হয়েছে। এই চুলকনির জায়গায় আমি কোনো জায়গায় সম্মান পাচ্ছি না। কি রে, এটা পচা গন্ধ আসতেছে কোনতে? তোরা কিছু টের পাচ্ছিস? ও গন্ধ তালে ওই যাত্রা আসতেছে, দেখছিস তোরা? হ্যাঁ রে। কিরে তোরা এরম চুল করছিস কেন? তোদের কি চুলকনি হয়েছে? না, চুলকনি হয়নি, ইচ্ছা করে চুল করছি। চুলকনি খুঁজে পাচ্ছি না, শালা এসে কাছে চুল করছিস কে? ও তাহলে গ্রাম ধরে সবার কি চুলকনি হয়েছে না? যারে জেনে দেখতেছি সেই হাত ঢুকে চুল করছে। তাহলে গ্রামে সবাই চুলকনি হওয়ার কারণ কি? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। আমি বুঝতে পারি সেই চুলকনির কারণ কি। গ্রামে একটা চুলকনির মহামারী লেগেছে।